থাইরয়েডের সমস্যা ডায়াগনোসিস হলে প্রথমেই একটা কথা আমরা শুনি পেশেন্টদের কাছ থেকে যে ডাক্তারবাবু তাহলে তো ফুলকপি বাঁধাকপি আর খাওয়া যাবে না। হ্যাঁ, এটা আমি মানছি যে ফুলকপি বাঁধাকপিতে গয়টোগ্রেনস থাকে বা কিছু কম্পাউন্ড থাকে যেটা থাইরয়েডের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে বা থাইরয়েডের মধ্যে আয়োডিনকে ঢুকতে বাধা দেয়, তার জন্য থাইরয়েডের সমস্যা বাড়তে পারে। কিন্তু আমরা বাঙালিরা যে পরিমাণে ফুলকপি বাঁধাকপি খাই তার মধ্যে যেই পরিমাণে গয়টোগ্রেনস থাকে তাতে থাইরয়েডের সমস্যা হওয়ার কথা নয়। থাইরয়েডের সমস্যা তৈরি করতে গেলে ফুলকপি বাঁধাকপি যে পরিমাণে খেতে হবে সেটা অস্বাভাবিক। সেই পরিমাণে ফুলকপি বাঁধাকপি আমরা কেউ খেতে পারবো না বা আমরা খাইও না। সপ্তাহে ২-৩ দিন ফুলকপি বাঁধাকপি খাওয়াটা থাইরয়েডের অসুবিধা তৈরি করে বলে আমি মনে করি না, এবং কোনো গবেষণা বা কোনো পেপার বা কোনো পর্যবেক্ষণ সেটা প্রমাণ করেনি। সুতরাং থাইরয়েডের সমস্যা হলেই প্রথমেই যে ফুলকপি বাঁধাকপি বন্ধ করে দিতে হবে তার কোনো মানে নেই। আপনি স্বাভাবিক পরিমাণে যে পরিমাণে আপনি আগে খেতেন সেই পরিমাণে ফুলকপি বাঁধাকপি খেতে পারেন।